করেছিল ইব্রাহিমের সন্তানরা সামেনা ফাতাই ইয়াজকুরু আলিহাতানা, আবার সেই মূর্তি ভাঙার জন্য ঐক্যবদ্ধ মাঠে নেমেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিমের সন্তানরা মাঠে নেমেছে, সব মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আলিহাতানা লিশাইরিন মাজনুন, আমরা কি আমাদের দেবদেবীদেরকে, আমাদের এই বুজুর্গদেরকে, আমাদের এই সংসদকে ভেঙে দিব লিশাইরিন মাজনুন, একজন পাগল কবির কথায়? আর বলল আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি বলে? সমস্ত আলিহাদেরকে বাতিল করে দিয়ে, সমস্ত দেবদেবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে শুধু এক আল্লাহর ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায়। আমাদের মনে রাখতে হবে, ইসলাম শিক্ষা দেয় প্রথম তাওহীদের বাণী অন্তরে রোপণ করো। আজকে প্রায় আমরা শুনি, ভালো করে শোনো, যারা তাওহীদের দাওয়াত দিতে চাও, সমাজে পরিবর্তন করতে চাও, প্রায় অভিযোগ করো অমুক মেয়ে হিন্দু ছেলের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছে, অমুক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি তোমাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, যে ঈমান পরিবেশের কারণে অর্জিত হয়েছে, যে ঈমান মা বাপ মুসলমান, ভাই বোন মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, পাড়া প্রতিবেশী মুসলমান, দেশটা মুসলমানের, তাই মুসলমান। এই সস্তা ঈমানদার যারা, তাদের ঈমান পরিবেশের কারণেই পরিবর্তন হয়ে যায়। কিন্তু বিলালের মতো যাদের ঈমান, সুমাইয়ার মতো যাদের ঈমান, খুবাইবের মতো ঈমান, খাব্বাবের মতো ঈমান যাদের আছে, আল্লাহর কসম, যত পাহাড় পরিমাণ বাধা আসুক না কেন, লোভ আসুক না কেন, তাদের ঈমান পরিবর্তন হতে পারে না। বাদশাহ হেরাকেল আল্লাহর নবীর পত্র পেল, বলল দেখো মক্কার কোন ব্যবসায়ী দল সিরিয়ায় আছে কিনা ডেকে আনো। ডেকে আনা হলো। আল্লাহর নবীর সেই সময়ের সবচেয়ে বড় দুশমন আবু সুফিয়ান ওইখানেই আছে, ডাকা হলো। জিজ্ঞেস করা হলো, যেই লোকটা নবুয়ত দাবি করেছে তার সবচেয়ে বংশের দিক থেকে কাছের কে? সঙ্গীরা বলল আবু সুফিয়ান। সামনে বসাও। বাকিদের পিছনে বসানো হলো, যাতে করে চোখের ইশারায় মিথ্যা কোনো যোগ সাজস করতে না পারে। এবারে তিনি দোবাসী ডাকলেন, বললেন আমি তোমাদের নেতাকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে সমর্থন দিবে, মিথ্যা বললে প্রতিবাদ করবে। অনেকগুলো প্রশ্ন, একটা প্রশ্ন তোমাদের মুখস্থ রাখতে হবে। প্রশ্ন করেছিল ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি সাখতাতান লিদীনিহি, যেই লোকটা তোমাদের দেশে নবুয়ত দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দ্বীন গ্রহণ করার পরে দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে কোনো ব্যক্তি ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা? আবু সুফিয়ান তখনও কাফের, কিন্তু মিথ্যা বলে নাই, বলল না এমনটা হয় নাই। আবু সুফিয়ানের এই বক্তব্যের সূত্র ধরে বাদশাহ হেরাকেল মন্তব্য করেছিল, বুখারী খুলে দেখো, ওয়া কাযালিকাল ঈমান হিনা তুখালিতুহু বাশাশাতুহু আল কুলুবা। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি, এটাই হচ্ছে ঈমানের সত্যিকার মজা। ইযা হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের স্বাদ, ঈমানের তৃপ্তি, ঈমানের প্রকৃতি, ঈমানের মাধুর্যতা কারো অন্তরের সঙ্গে মিশে যায়, যেরকম ভাবে চিনি পানির সঙ্গে গুলালে পরে মিশে যায়, এরকম যদি কারো ঈমানের সঙ্গে, কারো কলবের সঙ্গে ঈমান মিশে যায়, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে, সেই ঈমান দুনিয়ার কোনো শক্তি টলাতে পারে না। বোঝা গেল আজকে যে ঈমান হারা হয়ে যাচ্ছে হিন্দুর খপ্পরে পড়ে, খ্রিস্টানদের 2 কেজি চালের বিনিময়ে, এটার বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াতের ত্রুটি হয়েছে। আমরা মানুষের অন্তরে এখনো পর্যন্ত ঈমানের বীজ রোপণ করতে পারি নাই। এটাই হচ্ছে ঈমানের দাওয়াত। আল্লাহর নবীর দাওয়াত, তিনি প্রথমেই মূর্তি ভাঙতে বলেন নাই, বরং পাথরের মূর্তির পরিবর্তে অন্তরের মূর্তি ভাঙতে বলেছেন। তিনি নির্যাতন সহ্য করেছেন, তাকে হত্যার জন্য চক্রান্ত করা হয়েছে, 3 বছর পর্যন্ত কারাবন্দী রয়েছে। বোঝা গেল যারাই নবীওয়ালা কাজ করবে, যারাই নবীর সুন্নাহ মোতাবেক চলবে, তাদেরকে জেল, জুলুম, অত্যাচার এবং কারাবন্দী হতে হবে। ওই পাখিকেই কারাবন্দী করা হয়, খাঁচায় বন্দী করা হয়,
যেই পাখির আওয়াজ সুন্দর, যেই পাখির আওয়াজও নেই, স্বরূপও নেই, সেই পাখি কেউ খাঁচায় বন্দি করে না, কাউয়া কোনোদিন কেউ পারে না। মনে রাখতে হবে, স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরেই তখন সে অলঙ্কার হয়ে সুন্দরী নারীর গলায় ঝুলতে পারে। তোমার নবীর চেহারা তোমার চেয়ে অনেক সুন্দর ছিল। তোমার নবী রাস্তায় হাঁটতে গেলে মেঘ ছায়া দিত। তোমার নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। তোমার নবী মজলিসে কথা বলছেন, কারো আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, ওহী নাযিল হয়ে গেছে। সূরা হুজুরাত পড়ো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল যা কিছু সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলিস, কি মারাত্মক কথা! এত মায়া! এমনকি নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ তাআলা আরশ থেকে জিবরাইলকে বলেন, যাও, আমার নবীর এত কষ্ট করার দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মায়া নবীর জন্য, নবী ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করবেন, এতটুকু কষ্ট দিতে চান না। শুধু এ পর্যন্তই নয়, নবী ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়তে উঠাচ্ছেন, কি মায়া! ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কামলিওয়ালা ওঠো, একটু জাগো। লাকুমিল লাইলা ইল্লা কালিলা, তবে রাত্র পুরোটা ইবাদত করার দরকার নেই, পা ফুলে যাওয়ার প্রয়োজন নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো, কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম, আউজিদ আলাইহি, অথবা তার চেয়ে একটু বেশি। তার মানে হচ্ছে তোমার সারা রাত্রে ইবাদত করার প্রয়োজন নেই, পা ফুলে যাওয়ার প্রয়োজন নেই। তুমি জানি তুমি সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে দুরন্ত দেখলেও খুশি হয়ে যায়। কি মায়া যেই নবীর জন্য! এবারে তোমাদের জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে পাথর বৃষ্টি বর্ষণ হচ্ছিল, রাস্তায় লুটিয়ে পড়লেন, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরাননি। উহুদের যুদ্ধে আল্লাহর নবী লৌহ বর্ম পরে নামলেন। কাফের দেখলো কোনো আক্রমণ করার জায়গা নেই, জোরে তলোয়ার দিয়ে মাথায় আক্রমণ করলো। লোহার হেলমেট পরা আছে, লোহার টুপি ভেঙ্গে গালের ভিতর দিয়ে মারির দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা গালের ভিতরে ঢুকে রয়েছে। তুমি কি চিন্তা করেছো তোমার একটু দাঁতে যন্ত্রণা হলে, ব্যথা হলে পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আর তোমার নবীর দাঁতের ভিতরে লোহা ঢুকে আছে? দুজন সাহাবী যুদ্ধের পরে সেই লোহা বের করার জন্য মারির দাঁত দিয়ে কামড় দিলেন, লোহাটা বের হয়ে আসলো ঠিকই, আর তার দুটো পড়ে গেল। আর তুমি মিলাদের কবিতা পেয়ে গেলে, কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए, या नबी সালাম আলাইকা। মিষ্টি খাওয়া শুরু। তুমি যেই নবীর দান্দান শহীদকে কেন্দ্র করে মিষ্টির ব্যবসা করে যাচ্ছ, সেই নবীকে উহুদের ময়দানে বাঁচানোর জন্য নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে ঢাল হয়ে যুদ্ধ করেছেন। হাদিসের কিতাব পড়ো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন ডান দিকে তাকালাম দেখলাম নুসাইবা, বাম দিকে নুসাইবা, সামনে নুসাইবা, পিছনে নুসাইবা, 10টা তীর তরবারি আঘাত সহ্য করে এই মহিলা যুদ্ধ চালিয়ে গেছে। মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে এই মহিলা অংশগ্রহণ করেছিলেন। রুফাইদার ইতিহাস পড়ো, আসমা বিনতে আবু বকরের ইতিহাস পড়ো। যখন আবু বকরের মেয়ে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন জাতুন নিতাকাইন, আল্লাহর নবী যখন গারে ছুঁড়ে আত্মগোপনে ছিলেন, নিজের কোমরবন্ধকে ছিঁড়ে একটা অংশ দিয়ে খাবার টিফিনকারী বন্দি টেনে নিয়েছিলেন, আর একটা অংশ দিয়ে তিনি আর তার বাহনকে টেনে নিয়েছিলেন। এজন্য উপাধি দেওয়া হলো জাতুন নিতাকাইন। ইতিহাস পরে এই মহিলা কি করেছিলেন, যখন তার বয়স 100 বছর উপরে চলে গেছে, যখন তার ঠিকমতো চলার ক্ষমতা নেই, অন্ধ হয়ে গেছেন, সেই সময় আব্দুল্লাহ বিন জুবাইর মক্কায় অবরুদ্ধ হয়ে আছেন জালিমদের কারণে। গিয়ে বলছে, মা আমাকে অপশন দেওয়া হয়েছে দুটো, হয়তো আত্মসমর্পণ করব, দুনিয়ার সুবিধা নিব, নতুবা শহীদ হয়ে যাব, আমি কোনটা করব? মা কি বললেন? বললেন, আমার সন্তান শুনো, যদি তুমি সত্যের উপরে থাকো লড়াই চালিয়ে যাও, যুদ্ধ করে শহীদ হয়ে যাও, আর যদি মিথ্যার উপরে থাকো তুমি নিজেও ধ্বংস হয়েছ, আর তোমার সঙ্গে যুদ্ধ করে যারা জীবন দিয়েছে তাদেরকে ধ্বংস করেছ, যুদ্ধ করো। বলল, মা ওরা তো আমাকে মৃত্যু পরে আমাকে মুসলা করবে, না কান চুল হাত পা কেটে উপহাস উল্লাস করবে, মদিনা মক্কার গলিতে তারা আমাকে ছাচড়াবে। বললেন, জেনে রাখো, ছাগল যখন জবাই করে টানানো হয়, তার চামড়া উপর দিক থেকে নিচে নেওয়া হলো না নিচের দিক থেকে উপরে নেওয়া হলো, চামড়া কেমনে খসানো হলো সেই পরোয়া করার কোনো প্রয়োজন নেই, তুমি যুদ্ধ চালিয়ে যাও। যখন যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, তার মা তার জন্য দোয়া করলেন। তোমাদের ইতিহাস হচ্ছে এটাই, তোমাদের ইতিহাস আপোষ করা নয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম, নমরুদের সামনে দাওয়াত দিলেন, শেষ পর্যন্ত মূর্তি ভাঙলেন। এইবারে মূর্তি ভাঙ্গার পরে যখন লোকেরা মেলার থেকে আসলো, জিজ্ঞেস করলো, মান ফাআলা বিহাযা, একাত্র হয়ে গেল। নমরুদকেও ডাকা হলো, মূর্তি পূজকরা সব একাত্র হয়ে বলল, কে এই দুর্ধর্ষ কাজ করেছে, দুঃসাহসিকতার কাজ করেছে? এবারে সকাল বলল, হ্যাঁ, সামি'না ফাতান ইয়াযকুরু আলিহাতানা, সামি'না ফাতান ইয়াযকুরু আলিহাতানা ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবকের কথা শুনেছি আমাদের এই মূর্তির সমালোচনা করে। এই মূর্তির নাম ইব্রাহিম। এই যুবকের নাম কি? এখানে লক্ষণীয় বিষয়, ফাতান। নমরুদ বুঝতে পেরেছিল কেন যুবকের প্রশ্ন। তাফসীরে লেখে, নমরুদ বুঝতে পেরেছিল কোনো ভূমিকম্প হলো না, যুদ্ধ মারামারি হলো না, অথচ সব মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেল, আবার বড় মূর্তি দাঁড়িয়ে আছে। এই মূর্তি তো এই কাজ করতে পারে না, নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, বরং এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে ভিন্ন সমাজ গড়ার জন্য এক বিশাল বিপ্লব শুরু হয়েছে। আর সেই বিপ্লবের সূচনা হয়েছে এই মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এই রকম বিপ্লব শুরু করা কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে যুবকের মাথায়। তোমরা দেখেছ এদেশে বহু আন্দোলন হয়েছে, কিন্তু কোনো আন্দোলন সফল হয় নাই। যখন দেশের যুবকেরা স্কুল কলেজ মাদ্রাসা নির্বিচারে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল, ইব্রাহিমের সন্তানরা সামি'না ফাতান ইয়াযকুরু আলিহাতানা, আবার সেই মূর্তি ভাঙ্গার জন্য ঐক্যবদ্ধ মাঠে নেমেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিমের সন্তানরা মাঠে নেমেছে, সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। তবে এখানেও একটা পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙ্গেছিলেন, বড়টা রেখে দিয়েছিলেন, কিন্তু বাংলার ইব্রাহিমের সন্তানরা সব ভেঙ্গেছে, এমনকি বড়টাকেও। যখন দেখলো কুড়াল দিয়ে ভাঙ্গা যাচ্ছে না, ক্রেন লাগিয়ে টেনে হেঁচড়ে দুমড়ে মুচড়ে চুরমার করে দিয়েছে। এখানেই পার্থক্য, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙ্গেছিলেন, অন্তরের মূর্তি ভাঙ্গেন নাই। আল্লাহর নবী যখন অন্তরের মূর্তি ভেঙ্গে চুরমার করে তাওহীদের সমাজ গড়লেন, আবার বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন আর ছোট বড় নয়, সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন। বোঝা গেল জেনে রাখতে হবে দুটো আদর্শ এখানে। ইব্রাহিমের আদর্শ হচ্ছে ভেঙ্গে চুরমার করে বড়টাকে রেখে দাও, দাওয়াতের কৌশল।
আমাদের নবীর কৌশল হচ্ছে তাওহীদের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে গিয়ে মূর্তি ভেঙে চুরমার করো। পাথরের মূর্তি, ইটের মূর্তি ভাঙ্গার আগে মানুষের অন্তরের থেকে সমস্ত মূর্তির ভালোবাসা মহব্বত ভেঙে চুরমার করো, লোকেরা নিজেরাই মূর্তি ভেঙে ফেলবে। যেই মূর্তিটাকে বসাবার জন্য, কলবের মধ্যে স্থাপন করার জন্য রেডিও, টিভি, সমস্ত প্রচার মাধ্যমগুলো ব্যবহার করা হয়েছে, 1 বছর তার কি যেন জন্ম শতবর্ষী পালন করা হলো, 1 বছর আগের থেকে কাউন্টডাউন শুরু হলো। আমরা যারা জেলখানায় ছিলাম তারা জানি, বিটিভি ছাড়া জেলখানায় অন্য কোনো চ্যানেল দেখা যায় না। খুললেই পারে বাবার মূর্তি, সবসময় বাবার বন্দনা, সব সময় চেষ্টা হলো রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি, অফিসে বাবার মূর্তি, এমনকি মাদ্রাসার অফিসে পর্যন্ত মূর্তি ঢুকিয়েছিল। উদ্দেশ্য একটাই, সকল অন্তরের ভিতরে মূর্তি স্থাপন করে দেওয়া। কিন্তু জেনে রাখবে, অন্তরের মালিক একজন, তিনি কে? তুমি যতই চেষ্টা করেছ ওদের অন্তরে, এই প্রজন্মের অন্তরে মূর্তি বসাবার জন্য, এই প্রজন্ম ইব্রাহিমের সন্তান, এই প্রজন্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, যারা মক্কার মূর্তি ভেঙে চুরমার করেছে, তাদের অন্তরের ভিতরে এমন ঘৃণা তৈরি করলেন, যেভাবে সাহাবায়ে কেরাম অন্তরে মূর্তির ঘৃণা তৈরি করে তাওহীদকে বসালেন, এই প্রজন্মের অন্তরে সেভাবে মূর্তির ঘৃণা তৈরি করে দিলেন। এমন ভাবে সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হলো। এটাই পার্থক্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার সঙ্গে। প্রিয় তাওহীদি জনতা, যুবক ভাইয়েরা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ফাতান, সামি'না ফাতান। সমাজ পরিবর্তন করার জন্য যখন যুবকরা জেগে ওঠে, সেই সমাজকে অবশ্যই পরিবর্তন করা যায়, এটা রুখে দেওয়ার মতো কোনো শক্তি থাকে না। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं है मिटाना नामो निशा हमारा। सब गुरीजा होगी आखिर, सब गुरीजा होगी आखिर, जलवाए खुर्शीद से ये चमन मामूर होगा नगमाए तौहीद से। আবার সেই তৌহিদের দাওয়াত, তৌহিদের আওয়াজ প্রত্যেকটা মানুষের ভিতরে অন্তরে বসাতে হবে। তারপরেই যখন তুমি ময়দানে নামবে, দুনিয়ার কোনো শক্তি নেই তোমার শক্তিকে রুখে দেওয়ার মতো। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আমাদের নবীকে নির্যাতন করা হলো, দান দান শহীদ করা হলো। বলছিলাম কেন? যে আল্লাহ তাআলা নবীকে এত ভালোবাসেন, মেঘ দিয়ে ছায়া দেন, খেজুর গাছ দিয়ে আড়াল করে দেন, ওহী নাযিল হলে পরে ঠোঁট নাড়াচাড়া করতে বারণ করেন, জোরে কথা বললে ঠান্ডা করে দেন। এই নবীকে এত নির্যাতন করা হলো কেন? আল্লাহ তাআলা বাধা দেন নাই। কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে, অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি? মাসসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা মাআহু, এমনকি স্বয়ং রাসূল নিজে এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? হ্যাঁ, নিজের শক্তি যখন চূড়ান্ত ব্যয় করে তখনই আল্লাহর সাহায্য আসে। বদরের যুদ্ধে লক্ষ্য করো, ফেরেশতারা আগে এসে বসে থাকেন নাই। যখন 1000 সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে মাত্র জীর্ণ শীর্ণ 313 জন সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফেরেশতারা যাও এবার তাদের সঙ্গী হয়ে যুদ্ধ করো। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ বলছেন, আমি দেখছি, কতক্ষণ দেখো, আমার নিয়ম আছে, আমি চূড়ান্ত পরীক্ষা নেব, শেষ সময় ফিরে যায় কিনা।
ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে, বান্দার ক্ষমতা যখন চূড়ান্ত পর্যায়ে শেষ হয়ে যায়, আর কোনো ক্ষমতা নেই, আল্লাহ বলেন তখনই আমার সাহায্য শুরু হয়ে যায়। আগুনে নিক্ষেপিত হয়েছে, ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার সাহায্য শুরু হয়ে গেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, খবরদার আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা, কোনো কষ্ট যেন না পায়। আগুনের মালিক কে? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করতে পেরেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? এখনো এই বোমার আগুনকে ঠান্ডা করে দিয়ে, পারমাণবিক বোমাকে ঠান্ডা করে দিয়ে তাওহীদের ঝান্ডা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? কিন্তু শর্ত হচ্ছে, আজ ভি জো করে ইব্রাহিম কা ঈমা पैदा, आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है, आग कर सकती है अंदाजे गुलिस्तां पैदा। তুমি লক্ষ্য করো মুসা নবীর দিকে, ফিরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, এবারে বনি ইসরাইলকে মুক্ত করে তিনি চলছেন, সামনে নদী, পিছনে বাহিনী, আর কোনো পালাবার জায়গা নেই। ও মুসা, তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে। আমার নিয়ম হচ্ছে, বান্দার ক্ষমতা যেইখানে শেষ হয়ে যায় ওইখান থেকে আমার সাহায্য শুরু হয়ে যায়। তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার সাহায্য শুরু হবে। তোমার লাঠি নদীতে মেরে দাও, পানি দুভাগ হয়ে সরে গেল, মাঝখানে ফাঁকা হয়ে গেল, মুসা বাহিনী পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন রাস্তা বাকি আছে, ফেরাউন তুমিও নামো। ফেরাউন নেমে গেল, দুই দিক থেকে পানিকে বলে চুবাও, ফেরাউনকে চুবিয়ে মারলো। আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার বাহিনীর জন্য নদীর ভিতর রাস্তা করে পার করে দিলেন, আর ফেরাউনকে তার বাহিনী সহ চুবিয়ে মারলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আগের মতো ক্ষমতা আছে কিনা? তাই যদি হয়, তাহলে বর্তমান সময়ের নমরুদ ফেরাউনদেরকে চুবিয়ে মেরে তাওহীদি মুসলিমদের বিজয় দান করতে পারেন কিনা? তাহলে ভয় কিসের? একটাই ভয়, मिस्ले कलीम हो अगर, मिस्ले कलीम हो अगर मारे काज़मा कोई, आज भी आती है, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ও যুবক, তুমি যদি সত্যিকার অর্থে মুসার মতো ঈমান এবং তাওহীদ নিয়ে লাঠি সহ ময়দানে আসতে পারো, লাঠি মারতে দেরি, রাস্তা করতে দেরি হবে না ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে বন্দী, 7 দরজা বাইরে থেকে বন্দী। ইউসুফকে বলা হলো আসো, হাইতালাক অপকর্মের জন্য আহ্বান করলো। ইউসুফ বসে বসে তাসবিহ করেন নাই, বসে বসে দোয়া করেন নাই, দোয়া করতে হবে। আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানে বসে দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম মনে করলেন আমার সামনে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। আল্লাহর নিয়ম হলো বান্দার ক্ষমতা যে পর্যন্ত শেষ হয়ে যাও ওখান থেকে সাহায্য। এই চিন্তা করে দরজা পর্যন্ত গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ইউসুফ, তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছিল ব্যয় করেছ, আমার সাহায্য শুরু হয়ে গেছে। একটা একটা করে সমস্ত দরজা খুলে দিয়েছিলেন। আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইউসুফের জন্য বন্ধ দরজা খুলে দিয়েছিলেন, আজকে সমস্ত দরজা খুলে দেওয়ার জন্য আল্লাহ জীবিত আছেন কিনা? লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, ইন শিতা মিনাল খাউফি আমানাও ওয়া সালামা, ফাবুদহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা, ইন শিতা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা, ফাবুদহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা।
এখনো সে আল্লাহ জীবিত আছে, শর্ত একটাই, আবার সেই যুবক হতে হবে। তুন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ওয়াকাব। ও যুবকেরা, এবারে তোমাদের প্রতি শেষ আহ্বান, তোমাদেরকে সেই সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো চতুর্দিক থেকে আহ্বান করা হচ্ছে। তোমরা জানো এই রাজা দাহিরের কারাগারে দুজন বোনকে নির্যাতন করা হচ্ছিল, তখন তারা নিজের রক্ত বের করে ওড়নাকে কাগজ বানিয়ে তৎকালীন খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ বিন ইউসুফকে পত্র লিখেছিল। তার ঘুম হারাম হয়ে গেল, নিজের আপন ভাতিজা যুবক 16 বছরের যুবককে পাঠালো, যাও হয়তো রাজা দাহিরকে খতম করে বোনকে উদ্ধার করবে, নতুবা শহীদ হয়ে যাবে, ফিরে আসার চিন্তা করো নাই। সেদিন সিন্ধু বিজয় হলো, বোনদের উদ্ধার করা হলো। আমি জিজ্ঞেস করতে চাই, যদি সত্যিকার অর্থে আজকে সেই কাসেম